ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে পারি। কাস্টম ইউআরএল ক্রিয়েট করলে আপনার চ্যানেলটাকে অনেক বেশি প্রফেশনাল দেখাবে, অনেক বেশি কিউট দেখাবে। আর আরও একটি কথা, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটায় কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। অ্যাট ফার্স্ট আপনার চ্যানেলটায় 100 সাবস্ক্রাইবার থাকতে হবে। দেন হচ্ছে আপনার চ্যানেলটার 30 ডেজ ওল্ডার হতে হবে, অর্থাৎ 30 দিনের পুরানো হতে হবে। এবং আপনার চ্যানেলের যে লোগো অপশন আছে, এই লোগো অপশনে একটা লোগো আপলোড করা থাকতে হবে। এই কন্ডিশনগুলো যদি পূরণ হয়, তাহলে আপনি অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল ক্রিয়েট করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে কাস্টম ইউআরএল ক্রিয়েট করা যায়। তবে প্রথমেই একটি কথা বলে রাখি, আর সেটা হচ্ছে আমরা যেভাবে কাস্টম ইউআরএল ক্রিয়েট করব, সেটা আমরা যারা ইউটিউবটা চালাই, মূলত ফোন থেকেই বেশি চালাই, তাদের ফোনে অবশ্যই একটি অ্যাপস আছে, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপসটা থাকে। আমি বলবো সেটা আনইনস্টল করে দিতে। আমি কিন্তু সেটা অলরেডি আনইনস্টল করে দিয়েছি। এখন আনইনস্টল করে দিয়েছি, কেন করে দিয়েছি সেটা হচ্ছে আমরা ইউটিউব স্টুডিওর অ্যাপস নয়, মূল পেজে যাব। আর সেই মূল পেজে যাওয়ার জন্য আমরা অবশ্যই একটি ব্রাউজার ব্যবহার করব, আর সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। কীভাবে ক্রোম ব্রাউজার দিয়ে যাব? ক্রোম ব্রাউজার দিয়ে আমরা youtube.com-এ যাব, আর youtube.com থেকেই আমরা ইউটিউব স্টুডিওতে যাব। তাহলে বুঝতেই পারছেন, এই যে এইখান থেকে যে ক্রোম ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। দেন এইখানে উপরের দিকে যে সার্চ বারটা আছে, এইখানে এসে আমি youtube.com লিখে দেব। youtube.com লিখে দেব। .com লিখে দিয়ে আমি এইখান থেকে সার্চ করব। সার্চ করার পর এই যে উপরের দিকে যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর এইখান থেকে ডেস্কটপ ভার্সন করে দিব। এবার কিন্তু আমাদের ফোনটা ডেস্কটপ ভার্সন হয়ে যাবে। এই যে ডেস্কটপ ভার্সন হয়ে যাচ্ছে। এবার যখন আমাদের ফোনটা ডেস্কটপ ভার্সন হয়ে গেছে, তখন আমাদের যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে এইখান থেকে যে আমাদের চ্যানেল আইকনটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেল আইকনে ক্লিক করতে হবে। এই চ্যানেল আইকনে ক্লিক করলাম। চ্যানেল আইকনে ক্লিক করার পর এবার দেখেন এই যে ইউটিউব স্টুডিওটা, এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এখন আমাদের সামনে যে পেজটা আসবে, এটা হচ্ছে ইউটিউব স্টুডিওর মূল পেজ। এইখান থেকেই আমরা আমাদের চ্যানেলটাকে কাস্টম ইউআরএল করে নিতে পারবো, অর্থাৎ আমরা আমাদের চ্যানেলে কাস্টম ইউআরএল ক্রিয়েট করব। এবার এইখান থেকে আমাদের কী করতে হবে, এটা কিন্তু ইউটিউব স্টুডিওর মূল পেজে আমরা আসছি। এইখান থেকে এই যে চ্যানেলের যে কাস্টমাইজেশনের যে আইকনটা দেখতে পাচ্ছেন না, এই কাস্টমাইজেশন আইকনে ক্লিক করতে হবে। এবার কিন্তু আমাদেরকে কাস্টমাইজেশন করার জন্য, আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজেশন করার জন্য দেখেন চ্যানেল ড্যাশবোর্ডে নিয়ে আসা হয়েছে। এইখান থেকে আমরা ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু লেআউট আছে, তারপর ব্র্যান্ডিং আছে, এরপর আছে হচ্ছে প্রিলিমিনারি। আমরা সোজা প্রিলিমিনারিতে চলে আসলাম। প্রিলিমিনারিতে চলে আসার পর একটু যদি জুম করি, তাহলে দেখেন এই যে এইখানে কিন্তু চ্যানেল ইউআরএল, এটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার চ্যানেলের বাই ডিফল্ট ইউটিউব চ্যানেলটা যখন ক্রিয়েট করেছি, তখন এই ইউআরএল এটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছিল। বাট এই ইউআরএলটা দেখে কিছু বোঝার উপায় আছে? আমার মনে হয় না এই ইউআরএলটা দেখে তেমন কিছু বোঝা যাচ্ছে। বাট দেখেন, যখন আমাদের চ্যানেলের সবগুলো কন্ডিশন ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ 3টা কন্ডিশনে যখন ফিল আপ হবে, তখন আপনাকে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, এই কন্ডিশনটা, এই অপশনটা চলে আসবে। আর এটা আসতে সাধারণত 4 থেকে 5 দিন সময় লেগে যায়। অর্থাৎ আপনার চ্যানেলের এই 3টা কন্ডিশন যখন ফিল আপ হবে, তখন এইটা আসতে 2 থেকে 3 দিন বা 4 থেকে 5 দিন সময় লাগতে পারে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, এটা অবশ্যই চলে আসবে। তো এইখান থেকে আমরা কি করব, সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, এটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর দেখেন এই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করি, এই যে দেখেন এটা কিন্তু দিয়েছে https://www.youtube.com/c সঞ্জয় বিশ্বাস। এটাতে আমরা কি করতে হবে, অ্যাড লেটার অর নাম্বারস, এইখান থেকে আমাদের অ্যাড লেটার অথবা নাম্বার অ্যাড করতে হবে। আমরা কারণ কি বলেন, কারণ এই যে ইউআরএলটা না, এটা কিন্তু অলরেডি কেউ একজন নিয়ে নিয়েছে।
যার কারণে আমরা এটা ইউজ করতে পারছি না। তো আমরা কি করব এখন, এইখানে আমরা কিছু নাম্বার যোগ করি। এই যে নাম্বার যোগ করলাম, নাম্বার অ্যাড করার পর এবার কিন্তু এই যে দেখেন টিক চিহ্ন চলে আসছে। বাট এইখানে আপনি এই নাম্বারটার ক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনি লেটারও অ্যাড করতে পারেন। এইখানে আপনি ডাবল এস, এই যে দেখেন আমি কিন্তু এবার লেটার অ্যাড করেছি, বাট আমি লেটারটা অ্যাড করতে চাচ্ছি না, আমি এই নাম্বারটাই অ্যাড করলাম আপনাকে দেখানোর জন্য যে নাম্বার অথবা লেটার আপনি অ্যাড করে নিতে পারেন। এই যে দেখেন এইখানে কিন্তু অবশ্যই আপনি নাম্বারটা অ্যাড করলে চলে আসবে। এইখানে যদি আমি টিক চিহ্নতে ক্লিক করি তাহলে কিন্তু এটা, এই যে এটা কিন্তু দেখেন এটা কিন্তু দিস ইজ অ্যাভেলেবল, এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। এবং এটা উপরের দিকে যদি এখন দেখেন এইখান থেকে যদি আমি আরেকটু জুম করি, এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ইউআরএলটা সেট হয়ে যাবে। তো বুঝতে পারছেন আমরা কি করব, এই যে আমাদের যে আরেকটু যদি আপনাকে এবার দেখাই, একটু জুম করে দেখাই, এই যে দেখেন এটা কিন্তু আমাদের চ্যানেলের আমরা এটা সেট করলাম। এই যে https://www.youtube.com/c/সঞ্জয় বিশ্বাস88। এইটা যদি আমরা এই যে পাশে দেখেন টিক চিহ্ন করা আছে, জাস্ট আমাদের এখন কি কাজ করতে হবে, আমাদের এখন এটা সেট করার জন্য উপরের দিকে যে পাবলিশ আছে পাবলিশ বাটনে ক্লিক, পাবলিশ আইকনে ক্লিক করব। এই পাবলিশ আইকনে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের এই যে দেখেন কাস্টম ইউআরএল, once a custom URL is set it cannot be changed or transferred to another channel। একবারে যদি এটা আমরা সেট করি তাহলে কিন্তু আমাদের এইটা কি হবে না, আর পরিবর্তন করা যাবে না, অন্য একটা চ্যানেলে ট্রান্সফারও করা যাবে না। ইউর কাস্টম ইউআরএল ইজ নাও রেডি টু বি সেট। তো আমরা কি করব, আমরা অবশ্যই এটা সেট করব, কনফার্ম করলাম। এই যে আমরা কিন্তু এটা কনফার্ম করলাম, এই যে আমরা এটা পাবলিশ করলাম, কনফার্ম করলাম, দেন এটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমরা আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলে একটা কাস্টম ইউআরএল ক্রিয়েট করে আমাদের চ্যানেলটাকে অনেক বেশি প্রফেশনাল লুক দিতে পারি, আমাদের চ্যানেলটাকে আর স্ট্যান্ডার্ড মানে নিয়ে যেতে পারি। আর এই সব কিছু জাস্ট কয়েক মিনিটের মধ্যেই করতে পারবেন যদি আপনার চ্যানেলে সবগুলো কন্ডিশন অর্থাৎ 3টা কন্ডিশনে ফিল আপ হয়ে যায়। আর এই ভিডিওটা এত সময় যদি ধরে এই ভিডিওটি আপনি যদি এত সময় ধরে আমার সাথে দেখে থাকেন তাহলে আমার বিশ্বাস আপনি আপনার নিজের জন্য শুধুমাত্র কাস্টম ইউআরএলটাই যদি আপনার চ্যানেলের জন্য করবেন এটাই না, আপনার চ্যানেলটা কীভাবে আরও বেশি কাস্টমাইজেশন করা যায়, আরও বেশি সুন্দর করা যায় সেটা অবশ্যই শিখে গেছেন। তো এত সময় ধরে আমাদের সাথে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার ইউটিউব চ্যানেলটা অনেক বেশি গ্রো করুক, আপনার ইউটিউব কেরিয়ার সাফল্যমণ্ডিত হোক, এই প্রত্যাশা শেষ করছি। আমি সঞ্জয় বিশ্বাস। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন।